মগজের ভিতর দিয়া পিছলা মগজের ভিতর দিয়া পিতলা গুলি যাইতেছে, অ্যানিমেশন করানো লাগবে এটা না? তাহলে বুঝ, যা ভিক্ষা করতে নেমে যা, তার টার্গেট 50 টাকা। যদি ভিক্ষা করতে পারোস তুই ফাঁস। বেস্ট ইয়াং ফাইট ডিরেক্টর ভাই, আমার একটা ইজ্জত আছে ভাই, আমার রাস্তায় নামায় না ভাই ভিক্ষা করার লেগে ভাই। এমডিসি থেকে শার্ট আনছি ভাড়া করে। একটা সিনেমার গল্প মাথার মধ্যে ঘুরপাক খায় সবসময়, বুঝছিস? মুশকিল সিনেমাটা রিয়েলিস্টিক ফরম্যাট, মুশকিল অনেকটা আর্ট ফিল্ম টাইপ। গল্পটা একটা মেয়ের জীবনের স্টোরি নিয়ে, লাইফ স্টোরি, বায়োপিক, বুঝতে পারছিস? আমার গার্লফ্রেন্ড নায়িকার নাম হইল ফরি। ফরি একটি গ্রামের মেয়ে। ফরি খুব বর্দ। ফরি সবসময় গুরুজনদের শ্রদ্ধা করে। আদলা রাইস না, তুই মনে করছো পিস্তল কেটে লবি অত সহজ? যাই হোক, ফরি খুব প্রাণবন্ত মেয়ে, বর্দ মেয়ে, বিনয়ী মেয়ে, সবাইকে শ্রদ্ধা করে, লেখাপড়ায় অতুলনীয়, সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলার নায়িকাদের একটা প্রতিনিধি সে, ফতিবু। সকলের অন্তরে সে খ্রিস্টান করে নেবে, কিন্তু ভাগ্যে নির্মম ফরি আসে। আমরা ফরি ফতে নেমে আছে, আমরা ফরি এখন ভিক্ষা করে একটু পয়সা দিয়ে দেবো বাবু, ও জানে বলে বাবু। ফরির অবস্থা এখন খুবই খারাপ। পিস্তল জিনিসটা খুব খারাপ, খুব খারাপ রে, মুশকিল। পিস্তল হাতে এলে একটা মানুষ অন্য মানুষ হয়ে যায়। নিজেরা মনে করে 100 আর সবকিছু 0। এই যেমন আমার মনে হইতেছে যে আমি আমার সিনেমার ওই চিকেন্সটা যদি দেখতে পারতাম, দেখতে খুব ইচ্ছা করতেছে। ওই যে চিকেন্সে আমরা ফরি রাস্তায় নেমে ভিক্ষা করবো। বুঝলাম না, বুঝতে পারছ নাই? ওইটা তো আমি দামি দেখবো। এখানে পরীর ভূমিকায় মুশকিল অভিনয় করবে, রাস্তা নেমে ভিক্ষা করবে, আর আমি সেটা দেখবো, দেখে আমার কলিজাটা ঠান্ডা করবো। কি করবো ভাই? গাড়ি থামা। যা, কই যাবো ভাই? বাইরে যাবি। একটা সিকোয়েন্সের কথা কইলাম না? তুই তো পরীর দামি, তুই ভিক্ষা করবি। ভাই আপনি কি কইতেছেন ভাই? ভাই আপনি ভাই মানে আমার মাফ করে দেন ভাই, আমার পিস্তল 2টা দিয়ে দেন ভাই, আমার আর কিচ্ছু লাগবো না ভাই, আমি একদম ঠিক হয়ে যাবো ভাই, একদম ভালো হয়ে যাবো ভাই। আমি যে কথা জানি তোরে কই, তুই তা বাকির মতন কথাগুলি শুনবি। তাহলে পিস্তল দিয়ে দিয়াম, তোর 2টাও দিয়াম, আমার কাছে যা আছে ওগুলো দিয়ে দিয়াম। আর যদি না শুনোস কিচ্ছু পাইতি না তুই। আর যদি না পাস তাহলে তোর বস তোরে কিতা করবো? আমার বস আমার মারে ফেলাবো বস। মানে আমার ঠিক মাথার এই জায়গায় একটা গুলি করবো, মানে একদম মগজ বরাবর গুলিটা বাড়িব, মানে আমি শেষ হয়ে যাবো ভাই। ইস, মগজের ভিতর দিয়া পিছলা মগজের ভিতর দিয়া পিতলা গুলি যাইতেছে, অ্যানিমেশন করানো লাগবে এটা না? তাহলে বুঝ, যা ভিক্ষা করতে নেমে যা, তার টার্গেট 50 টাকা। যদি ভিক্ষা করতে পারোস তুই ফাঁস। ভাই আপনি ফিল্ম লাইনের লোক, আপনি জানেন ভাই আমি একজন বেস্ট ইয়াং ফাইট ডিরেক্টর ভাই, আমার একটা ইজ্জত আছে ভাই, আমার রাস্তায় নামায় না ভাই ভিক্ষা করার লেগে ভাই। এমডিসি থেকে শার্ট আনছি ভাড়া করে, লুঙ্গি আনছি ভাড়া করে, পিন্দালা ভিক্ষুকের পোশাক। ভাই আমি 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 বাড়িটা দিয়ে ভাই। কত ভিক্ষা করবি তুই? একটা অভিনেতা, গান গায়ে গায়ে ভিক্ষা করবি। ভাই আমি তো গান পাই না ভাই। আমি কয়ে দিতেছি এটা কমন গান, সবাই পারে, ইজি গান। ও টুনের মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ব্যাটিং মারে আমায় চিনে না, এই গান গায়ে ভিক্ষা করবি। ভাই এই গান গানে তো মাইসে ভিক্ষা দিত না ভাই, কই নাই ভাই উল্টা ভাই। আরে এটাই তোর পরীক্ষা, পারতি না করে অবশ্যই পারবি তুই, করুন ভাবে চাবি। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ব্যাটিং মারে আমায় চিনে না, টুনি স্কুলে যাইব। এমনি যা, কোনায় যা, কোনায় গিয়ে ভিক্ষা করবি, যা। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ব্যাটিং মারে আমায় চিনে না। কঠিন পারফরমেন্স তোর, তুই স্কুলে যাইব, পড়ার জোর আইব,
গুড চা দিব কেউ না কেউ দিব